ही आया तूफान और हुई तेज बारिश। जिस जगह अल्लाह पाक ने कई पैगंबरों को भेजकर बुतों की पूजा रुकवाई थी और आज वहीं चंद पैसों की खातिर बुतों की पूजा शुरू करवाई जा रही है। दरअसल दुबई में टूरिज्म को बढ़ाने के लिए दुबई में एक बड़ा मंदिर बनाया गया है, जिसका उद्घाटन 14 फरवरी को किया गया। जिस दुबई में सालों तक बारिश नहीं होती थी, आज वहाँ ऐसी बारिश हो रही है जिसकी वजह से दुबई के कई इलाकों में सैलाब आ जाता है और लोगों का घर से निकलना मुश्किल हो जाता है। और कुछ ऐसा ही मंजर मंदिर के उद्घाटन के दिन देखने को मिला। ऐसी तेज धार बारिश हुई जिससे सड़कों पर रखी गाड़ियां আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাইকে স্বাগতম। আর যারা এখনো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলে তেমন কোনো উপস্থাপনা করতে পারি না। সামান্য একটা জিনিস গত কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি ফেসবুকের ভিতরে খুব বেশি। সেটা নিয়ে আজকে আমি আবারও আসলাম আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে। যে দেখুন, दुबई में मंदिर खुलते ही आया तूफान और हुई तेज बारिश। जिस जगह अल्लाह पाक ने कई पैगंबरों को भेजकर बुतों की पूजा रुकवाई थी और आज वहीं चंद पैसों की खातिर बुतों की पूजा शुरू करवाई जा रही है। दरअसल दुबई में टूरिज्म को बढ़ाने के যে ভিডিওটি আপনারা এখন দেখলেন, আসলে সেই ভিডিও নিয়ে আলোচনা করব এবং বর্তমানে কিছু পরিস্থিতি নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ আমার আলোচনার তেমন কোনো অভিজ্ঞতা নাই, যেটুকু আমি দেখতেছি সেগুলো নিয়েই আমি একটু আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে, আল মদিনা বিডি টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এবং যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন। আমি সৌদি আরব প্রবাসী, আমার নাম আব্দুল আলিম। বন্ধুরা, যে ভিডিওটি আপনারা দেখলেন স্ক্রিনের ভিতরে, সেই ভিডিও নিয়ে আলোচনা এতটুকুই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গান বাজনা অথবা মুসলমানদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং ইসলামকে জয়ী করতে, ইসলামকে পৃথিবীর বুকে জাগিয়ে তুলতে অনেক যুদ্ধ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবীরা। তো অনেক সাহাবীরা কিন্তু যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, এই ইসলামের জন্য জীবন দিয়েছেন। আর আমরা সেই জাতি, মুসলমানের ঘর থেকে জন্ম নিয়ে আজকে ইসলামকে বিক্রি করছি। আমার কথাটি অবশ্যই তিতা হলেও সত্য। কারণ বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখেন, যেই জায়গায় মুসলমান নির্যাতিত, সেই জায়গায় আরেকজন মুসলিম যে ওই নির্যাতিত মুসলমানকেই মারতেছে, কাফিরদেরকে কিছুই বলা হচ্ছে না। যে জায়গায় ফর এক্সাম্পল আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ বলি, সেটা মনে করেন বর্তমানে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের শত শত মুসলমান ইসরায়েল প্রতিদিন গুলি করে, পাখির ন্যায় গুলি করে মারছে। অথবা আপনারা যদি দেখেন একটা জিনিস, এই জিনিসটা দেখেন যে